যখন বিমান যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে বা শত্রুপক্ষের আক্রমণের শিকার হয় তখন পাইলট সিটের পাশে থাকা লিভার টেনে ধরে। মাত্র 2 সেকেন্ডের মধ্যে এই প্রযুক্তি সক্রিয় হয়। প্রথমে ককপিটের উপরে কাচের ছাদ ছিটকে পড়ে যায়, তারপর সিটের নিচে থাকা রকেটের প্রযুক্তির মাধ্যমে পাইলটের সিটকে 200 থেকে 250 ফুট উপরে ছুড়ে দেয়। তবে এত দ্রুত ও তীব্র গতির এই প্রক্রিয়াটি নিজেই হয়ে ওঠে মারাত্মক ঝুঁকিপূর্ণ। সিট ইজেকশনের সময় একজন পাইলটকে 14 থেকে 16 জি ফোর্স সহ্য করতে হয়, যেখানে সাধারণ যাত্রীবাহী বিমানে গড় জি ফোর্স মাত্র 1.3। এই বিপুল পরিমাণ চাপের ফলে পাইলটের কাঁধ, পাঁজর কিংবা মেরুদণ্ডে মারাত্মক আঘাত লাগতে পারে। অনেক সময় পাইলট জ্ঞান হারিয়ে ফেলেন, কেউ কেউ চিরতরে পঙ্গু হয়ে যান। এমনকি সঠিক উচ্চতা না থাকলে, প্যারাসুট না খুললে বা নিচে পানির পরিবর্তে শক্ত ভূমি থাকলে পাইলটের মৃত্যু হতে পারে।